মানে সারা রাত ধরে বোমাবাজি করে আতঙ্ক ছড়ানোই প্ল্যান ছিল এদের। ভাগ্যিস ফুলকি মাথা কাটিয়ে এদের ধরলো, নাহলে তো। ফুলকি, আমি এটাই জানতে চাইছিলাম, তুমি এদেরকে ধরলে কি করে? আরে রাস্তার মধ্যে জালি বা এলো কোথা থেকে? আমরা যখন বুথের দিকে যাচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে গুন্ডারা আমাদেরকে আটকাতে পারে, আমাদের ওপর বোমা ফেলা হতে পারে, সেটা আমার মনে হয়েছিল। তাই জন্য আমি তমাল দাদাকে আর পিয়াল দাদাকে বলেছিলাম রাস্তায় জাল ফেলে রেখে দুদিক থেকে দুজন ধরে থাকবে, আর যখনই মোটরসাইকেল আসবে ওরা জালটাকে দুজন দুদিক থেকে তুলে ধরবে। ব্যাস, ওরাও তাই করেছে। মেয়ের দুষ্টু বুদ্ধি দেখো। সত্যি মাঝে মাঝে ফুলকির এই দুষ্টু বুদ্ধিগুলোই কিন্তু বড় বড় কাজে লেগে যায়। দি ভাই, এখন আরো বড় একটা কাজ করতে হবে আমাদের। আমি আমি সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বলতে চাই। আদিত্য দা, তুমি একটুখানি বোমাগুলোকেও দেখাবে, ঠিক আছে, ভিডিও করার সময়? আমি লাইভ করছি, তুই বল। নমস্কার, আমি ফুলকি দাস। আমি রাজমহলের সকল বাসিন্দাদের বলছি, যত বোমা ছিল সব বোমা পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। যারা আতঙ্ক ছড়াচ্ছিল তারা ধরাও পড়েছে। তাই আপনারা আর ভয় পাবেন না। আপনারা দলে দলে বেরিয়ে আসুন নির্বাচন কেন্দ্রের দিকে, ভোট দিন, রাজমহলে শান্তি ফিরিয়ে আনুন। আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ক্ষতি হবে না, পুলিশ আপনাদের রক্ষা করবে। আমরা আপনাদের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। প্লিজ ফুলকি, আজ একটা দিন আমার কথা শোনো। তুমি একজন প্রার্থী ফুলকি, নেত্রী। ফুলকি, কোনো মানুষ চাইবে না তাদের নেত্রী সবার সামনে কন্ট্রোল হারিয়ে খারাপ খারাপ কথা বলুক, বাজে ব্যবহার করুক। বুঝতে পারছো না? আজকের দিনটা প্লিজ মাথা ঠান্ডা রাখো। নো তার কাটা বিহেভিয়ার। স্যার, হ্যাঁ স্যার, আপনি তো সবসময় আমার মাথা গরমটা দেখতে পান। চারিদিকে লোকজন যে আমার মাথাটা গরম করে দিচ্ছে সেটা আপনি দেখতেই পান না। দেখুন দেখুন কিভাবে তাকিয়ে আছে, যেন সব দিক জয় করে ফেলেছে। আরে বাবা, আমরা তো ভোটটা দিলাম, আমরা ওদের আতঙ্ক গায়ে না মেখে ভোটটা দিলাম। ওরা যে আতঙ্ক চারিদিকে ছড়াতে চাইছিল সেটাকে আমরা পাত্তা না দিয়ে রাজমহলে ভোটটা দিলাম। তাহলে এত কিসের অভি? হ্যাঁ, ইস, ফুলকি দাস কেমন তড়পাচ্ছে একবার দেখ। আমার কিন্তু জনগণের উপরে পুরোপুরি ভরসা আছে। ওরা যতই ভোট দিক না কেন, আমার কেন জানি মনে হচ্ছে যে এবারে আমরাই জিতবো। হ্যাঁ,
প্রথম রাউন্ডের গণনা শেষ হলো। জেডিএস পার্টি বঙ্গীয় প্রগতিশীল পার্টির থেকে 250 ভোটে এগিয়ে। সুনন্দা দিকে আমি একটা ফোন করে নি। হ্যালো সুনন্দা, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? একটা দারুণ খবর রয়েছে, আমাদের ফুলকি 2500 ভোটে জিতে গেছে। হ্যাঁ জিতে গেছে। ওকে ওকে ঠিক আছে গো। হ্যাঁ আজকে আমরা সবাইকে রসগোল্লা খাওয়াবো। তোমার দাদা যাও ভালো রসগোল্লা নিয়ে এসে আজকে সবাইকে খাওয়াবো।